পরশুরাম আজকের নায়কে ট্র্যাজেডি ভরা ছিল, কিন্তু বিয়ের দিয়ে নন্দিনীকে শিকলে বাঁধতে চাইছে সত্যজিৎ মুখার্জি, আর অন্যদিকে অফিসের দায়িত্ব দিয়ে পরশুরামকে স্পেশাল ভ্যান ছাড়া করতে চাইছেন তিনি। সত্যজিৎ মুখার্জি ও কর্ণ চ্যাটার্জি তাদের পথ পরিষ্কার করতে এই পরিকল্পনাই করেছে, কিন্তু পরশুরামের পরিকল্পনা আরও দুই কাঠি উপরে। সত্যজিৎ মুখার্জি ব্যবসায় এমন কিছু তথ্য প্রমাণ পাওয়া যাবে যা সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জির পর্দা ফাঁস করবে। এর জন্যই ভালো জামাই হয়ে বাড়ির ছেলে সেজে পরশুরাম অফিস জয়েন করে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে কিন্তু এটিই দেখানো হয়েছে। পরশুরাম স্যুট বুট পরে বেশ সুন্দরভাবে সেজেছে। প্রথমবার পরশুরামকে এমন রূপে দেখে টটিনির বাচ্চারা খুব খুশি। পরশুরাম অফিসের দায়িত্ব নিয়েছে, আর এই পুরো বিষয়টি টটিনির মনে খটকা ধরেছে। পরশুরাম যখন দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই কিছু ভেবে নিয়েছে। টটিনি আরও বলে, আমার দিদির বিয়ে হচ্ছে, দিদিকে এর আগে কখনো এত হাসি খুশি দেখিনি, আমার খুব ভালো লাগছে। কিন্তু তুমি এই অফিসের দায়িত্ব কেন নিলে বলো তো? তুমি তো এই অফিসের দায়িত্ব নেওয়ার মতো মানুষ না। পরশুরাম টটিনিকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলে। অন্যদিকে পরশুরাম কিন্তু স্যুট বুট পরে যখন সত্যজিৎ মুখার্জির বাড়ির সামনে দাঁড়ায়, তখন সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে তাকিয়ে থাকে। পরশুরাম সত্যজিৎ মুখার্জির পায়ে প্রণাম করতে চায়, তখন কর্ণ চ্যাটার্জি এসে পাশে দাঁড়ায়। কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, বাহ, তোমাকে তো স্যুট বুট পরে একেবারে রাজপুত্রের মতো লাগছে। তো তুমি তো সোনার টুকরো বর পেয়েছো। আর হ্যাঁ, এতদিনে কি সাজ পোশাক রাখতে বলো তো? দেখো দেখো কেমন রত্নের মতো লাগছে দেখতে। পরশুরামকে কতটা হ্যান্ডসাম লাগছে, সুন্দর লাগছে। কর্ণ চ্যাটার্জি পরশুরামের প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে পরশুরাম তার শাশুড়ি মাকে প্রণাম করলে টুনি বলে, মা, মা, আজ তোমাকে এভাবে দেখে খুব ভালো লাগছে বাবা। তুমি আজ অফিস জয়েন করেছো। আমাদের ছেলে যদি থাকতো, হয়তো বা তোমার মতোই এমনভাবে অফিস জয়েন করতো। আর তোমাকে দেখে খুব ভালো লাগছে। তুমি আমাদের ছেলে না হয়ে ছেলের মতো দায়িত্ব পালন করেছো। পরশুরাম তার শাশুড়ি মায়েরকে আশীর্বাদ নেয়। অন্যদিকে নন্দিনী তখন সেখানে উপস্থিত হয়। নন্দিনী কোর্টে যাবে, তাই উকিল পোশাক পরেই বেরিয়েছে নন্দিনী। পরশুরামকে বলে, তুমি যাওয়ার সময় আমাকে একটু কোর্টে নামিয়ে দিতে পারবে? পরশুরাম বলে, হ্যাঁ যাব, এবং নামিয়েও দিব। তখন কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বলে, এ কি, তুমি হঠাৎ লয়ারের পোশাক পরে নিচে নামলে? কোথায় যাবে? নন্দিনী বলে, কোর্টে, আমার কিছু কাজ আছে। সত্যজিৎ মুখার্জি বলে, আজ তোমার মেহেন্দি, তোমার গায়ে হলুদ, তুমি কি করে যেতে পারো নন্দিনী? এইভাবে তুমি যেতে পারো না। আর যদি যেতেই হয় তো গৌরবের অনুমতি নিতে হবে। এটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। এর মধ্যেই নন্দিনীর বাবা গৌরবের বাবাকে কল করে। তখন টটিনি বলে, বাবা, এখন বুঝি দিদি কোথায় যাবে না যাবে সেটা শ্বশুরবাড়ি থেকেই অনুমতি নিতে হবে? সত্যজিৎ মুখার্জি টটিনিকে থামিয়ে দেয়। এরপর সত্যজিৎ মুখার্জি গৌরবের বাবাকে বলে, আমার মেয়ে নন্দিনী, সে কোর্টে যেতে চাইছে, সে কোর্টে যেতে পারবে? তখন গৌরবের বাবা গৌরবের মা ডেকে একে 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 পরিবারের সবাই সেখানে উপস্থিত হয়। গৌরবের কাকি বোন ফুল তুলে নেয় এবং নন্দিনীকে যা তা কথা শুনিয়ে দেয়। এই বাড়িতে বউ হতে গেলে এই সব আইন আদালত যেতে পারবে না। আর তাছাড়া এই বাড়িতে কোনো ক্রিমিনাল থাকে না যে তুমি বাড়িতে এসেই উকালতি শুরু করবে। আমাদের বাড়ির বউ হতে গেলে এসব কিছু চলবে না। গৌরবের কাকাই নন্দিনীকে সাফ জানিয়ে দেয়, এই বাড়ির বউ হয়ে তুমি ওকালতি করতে পারবে না। আমাদের বন্ধুবান্ধব সোসাইটির লোকজন দেখবে এ বাড়ির বউ সে কিনা কোর্টরুমে দাঁড়িয়ে সওয়াল জবাব করছে, সেটা কোনোদিনই হবে না। এটা শুনে কিন্তু নন্দিনী বলে, মানে? তখন গৌরব কাকাই বলে, মানে খুব সহজ, যদি কোর্টে যাও তুমি, আমাদের কথা না শোনো, তাহলে তোমাদের বিয়েটা কিন্তু ক্যান্সেল করে দেবো। সেই কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। তখনই টটিনি ফোন হাতে নেয়। টটিনি বলে, দেখুন, আপনারা যেটা বলবেন সেটাই হবে। এইভাবে আমার দিদির বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। আমি গৌরবদার সাথে কথা বলতে চাই। গৌরবের কাকা বলে, গৌরব ব্যস্ত আছে। তখন সেখানে আসে গৌরব। গৌরব বলে, আমি ব্যস্ত নেই। এই বলে গৌরব ফোন হাতে নেয়। গৌরব তখন নন্দিনীকে বলে, শুনুন নন্দিনী, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। যাকে বলে প্রথম দেখায় আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? নন্দিনী তখন পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, রাজি। গৌরব বলে, তবে লক্ষ্মী মেয়ের মতো আমার পরিবার যেটা বলছে সেটাই করুন না। পরিবারের বিরুদ্ধে এখনই যাওয়ার কোনো প্রয়োজন নেই। এতে করে সম্পর্ক খারাপ হবে, হয়তো বা সম্পর্কও ভেঙে যেতে পারে। তার থেকে বরং আগে বিয়ে হোক, তারপরে একসাথে বসে আলোচনা করা যাবে। তখনই তিনি বলেন, গৌরবদা, আপনি তো এ যুগের ছেলে,
আর এই যুগের ছেলে হয়ে গৌরব বলে, দেখুন পরিবারের মানুষের কথা ভেবে এমন অনেক কাজই করতে হয়। তাছাড়া জীবনে অনেক কিছু বিসর্জন দিয়েই তবেই তো সংসার গড়ে ওঠে। আমার মা কাকিমাও সেটা করেছে। তাই আমার মা কাকিমারা যেভাবে তাদের বাড়ির বউকে চায়, নন্দিনী সেভাবেই যাতে বাড়িতে আসে। এরপরেই নন্দিনী সে একই কথা বলে কেটে দেয়। নন্দিনী খুব চিন্তায় পড়ে যায়, বিয়ের আগে যদি শ্বশুরবাড়ির লোকজন এভাবে তার স্বাধীনতা কেড়ে নেয়, বিয়ের পর না জানি আর কি হবে। নন্দিনী তার অতিথি নিয়ে কথা শোনানো হয়েছিল। গৌরব কাকিমা বলেছিল, তোমার অতীত জেনেও তো আমরা বিয়েতে রাজি হয়েছি, তবে এত কোর্টে যাওয়া কি দরকার। নন্দিনী সেই কথা তার পরিবারকে জানায়। ওরা আমাদের অতীত নিয়ে কথা তুলেছে। সত্যজিৎ মুখার্জি বলে, কথার প্রসঙ্গে কথা উঠেছে, বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরেই সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, যাও বাবা, তুমি অফিস যাও। তখন তো বলে, আমি আমি কি তোমার সাথে যেতে পারি? পরশুরাম বলে, নন্দিনী, অবশ্যই যেতে পারো, কারণ আমি শপথ করেছি আমার চিরকাল একসাথেই থাকবো। এরপরেই তটিনী পরশুরাম অফিসে যায়। অফিসে গিয়ে তটিনী বলে, তুমি তো সব কিছু মুখ বুঝে মেনে নেওয়ার ছেলে নয়, তুমি তো এই অফিসে জয়েন করারও ছেলে নয়, তবে হঠাৎ করে জয়েন করলে যে? পরশুরাম বলে, তো তিনি, আমার মনে হয় এই অফিসে এমন কিছু প্রয়োজনীয় ফাইলস পাবো যেগুলি কেসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তখন বলরাম পরশুরামকে কল করে। বলরাম পরশুরামকে বলে, তুই যেখানে আছিস সেখানে কিন্তু বিস্ফোরণ হতে পারে, তাই সাবধানে থাকিস বস। আমি জানি তুই যে চেয়ারে বসতে চলছিস সেটার প্রতি তোর কোনো লোভ নেই, নিশ্চয় ওখানে কোনো উদ্দেশ্য নিয়েই গেছিস, আর তুই তোর সেই উদ্দেশ্য সফল হ, আমি এটাই চাই। তো বন্ধুরা, বুঝতেই পারছো, সত্যজিৎ কর্ণ চ্যাটার্জি ভাবছে পরশুরামকে অফিসে বসার লোভ দেখিয়ে তার কাছ থেকে সব ক্ষমতা কেড়ে নেবে, আর নন্দিনীকে বিয়ে দিয়ে নন্দিনীর কাছ থেকেও সব ক্ষমতা কেড়ে নেবে। আর শেষবেলায় গিয়ে তারা তাদের অন্যায়ের পথে সহজভাবে চলতে পারবে। কিন্তু পরশুরাম নন্দিনী কি সেটা হতে দেবে? গৌরবের মতন ছেলে যে নন্দিনীর যোগ্য নয়, সেটা ইতিমধ্যে আমরা বুঝে গেছি। আর সেই জন্যই নন্দিনীর সাথে গৌরবের বিয়েটা হবে না। তবে নন্দিনী যে অতীত সামনে এসেছে, তারপরেও নন্দিনীকে এত বড় একটা আঘাত পেতে দেবে না তটিনী আর পরশুরাম। তাই বলা যায় শেষ অবধি হয়তো নন্দিনীর সাথেই বলরামের বিয়ে হবে। বলরামের মতো একজন ভালো জীবনসঙ্গী পেয়ে নন্দিনীর জীবন তটিনীর মতোই সুখের হবে। তো বন্ধুরা, কি হতে চলছে পরশুরামের ধারাবাহিকের আগামী পর্ব, সঙ্গে থাকো। দেখা হবে পরের একটি ভিডিওতে।